মায়ের পাগলের রাস্তা কোন আব্বার পাগলের রাস্তা আমি এতিমের সাথে হাত মিলাইয়া কান্না করবি যারা মায়েরা হারাইছ আব্বারে হারাইছ আমার রমজান ভাই কত আমারে মহব্বত করে আব্বা নাই ওই আব্বারে ডাকতে পারে না আল্লাহ তাকা দেখো এতিমেরা সামনে আইসা আমার হাতের সাথে হাত মিলাইয়া কান্না করতেছে ও এতিমেরা ও মাহারা বাবারা সন্তানেরা ওই মায়ের কথা স্মরণ কইরা চোখের পানি ঢাললে আমার মাওলার একটা জোরে ডাক দেন আল্লাহ হয় নাই আরো জোরে আরশের মালিকের ডাক দেন আল্লাহ আর চোখের পানি চাইরে বলেন আল্লাহ আমার মায়েরে মাফ কইরা দাও আল্লাহ আমার আব্বারে মাফ কইরা দাও মায়ে যে আমার সইলা গেল জনমের লাগিয়া আর মায়ের পাবো না কান্দো বাবা আমার সইলা গেল জনমের লাগিয়া আর বাবারে পাবো না ওই তিমেরা একজন আর বুকের সাথে একটু বুকটা লাগাইয়া দোয়ালাও ঈদের মাঠে যেমনি কায়দায় দোয়ালাও একজন আর বুকের সাথে আমার হাত ছাইরা একটু বুকটা লাগাও দোয়ালাও আর বলো ভাই আমি মারা গেলে আমার জানাজায় আসো একজন আর বুকের সাথে বুকটা লাগাইয়া দোয়ালাও আর বলেন ভাই আমি মারা গেলে আমার জানাজায় আসো আমার জন্য দোয়া কইরো আল্লাহ রে তোমরা বসে আজান রে আমার মাওলা রে ওরে আমার মাবুদ রে কেমনে একা থাকবো দোকার কবরে ও যুবক ভাইরা আমি আর সামনের দিকে যাব না আর আমরা রাসূলের আদর্শ ছাড়বো না আমার রাসূলের জীবন দিয়া ভালোবাসবো দুনিয়ার মানুষ বেজার হয় হোক স্ত্রী বেজার হয় হোক আর রাসূলের আদর্শ ছাড়বো না আমার নবীর আর কষ্ট দেব না আর ওই রাসূলের দাড়িটারে কামাই আমার নবীর আর কষ্ট দেব না অন্তরটা যদি ভালো হয় দুটো হাত আমার মাওলার জাগাইয়া দেখা দাও নবী আপনি আমার যুদ্ধের ময়দানে না রাফি ইবনে খাদিজার কান্না শুনিয়া মায়ার নবী আমার আর সহ্য করতে পারে নাই ওরে নবী আমার রাফির ঘোড়ার উপরে উঠাইয়া রাফির হাতে একটা তলোয়ার দিয়া বলে রাফি নে যুদ্ধের ময়দানে যা রাফি ইবনে খাদিজ যখন নাকি যুদ্ধের ময়দানে নাইমা গেল ওরে মনে হয় যেন রাফির তরবারির ভিতরে আগুন লেগে গেছে আল্লাহু আকবার ওরে রাফি ইবনে খাদিজ তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নামলো আর এক একটা কাফিরের গর্দান আলাদা কইরা দিতেছে আল্লাহু আকবার কাফিরেরা এই দৃশ্যগুলি দেখার পর এক কাফির দৌড় দিয়ে আইসা পিছন থেকে রাফির বাম ডানার ভিতরে তরবারি দিয়ে একটা আঘাত করেছে ওরে রাফি ইবনে খাদিজের হাতটা কাইটা সামান্য চামড়ার সাথে অল্প একটু ঝুলে আছে ওই হাতটা সামনে বাড়ি খায় পিঠের সাথে বাড়ি খায় আবার বুকের সাথে বাড়ি খায় আর হাত দিয়া টপ টপ করিয়া রক্তগুলা গড়াইয়া গড়াইয়া পড়ে তারপরেও রাফি যুদ্ধ বন্ধ করে নাই ওরে রাফি ইবনে খাদিজের ওই হাতের কারণে যুদ্ধ করতে কষ্ট হয় রাফি ইবনে খাদিজ কি করবে হাতটারে পায়ের সাথে বাজাইয়া একটা টান দিয়া সিররা ফালা দিয়া আবার যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার বইলা নামিয়া গেছে রাফি ইবনে খাদিজ আবার যখন নাকি যুদ্ধের ময়দানে নামলো আর চিল্লাইয়া চিল্লাইয়া ডাক দিয়া বলতেছে
ওরে কাফেরের দল আমার জীবন থাকতে আমি এই যুদ্ধের ময়দান থেকে আমার নবীরে ফালাইয়া আমি যাব না। হঠাৎ কাফের রাফিরে লক্ষ্য কইরা আবার একটা তীর যখন ছুঁইরা মারছে, রাফি ইবনে খাদিজের তীরটা সামনে দিক থেকে ঢুইকা পিছন দিক থেকে বাড়াইয়া যায়। ওরে রাফি ইবনে খাদিজ একটা চিৎকার মাইরা লাফ দিয়া ওই জমিনের ভিতরে পইরা যায়। ওরে মহিলারা মুরগি জব দিয়া ছাইরা দিলে সেমনি কায়দায় মুরগিটা লাফায়, দেখবেন মুরগিটা লাফায় আর চটপট করে। ওরে রাফি ইবনে খাদিজ গলা কাটা মুরগির মতো ওই বালুর ভিতরে জমিনের ভিতরে লাফায় আর চিল্লায় আর বলে, ও নবী আমার আপনি মায়ার নবী আমার ডানে তাকায় বামে তাকায়, দেখে মায়ার নবী আমার কোথাও রাফি ইবনে খাদিজের দেখতে পাই না। মায়ার নবী আমার একটু সামনের দিকে আগাইয়া হঠাৎ তাকাইয়া দেখে রাফি গলা কাটা মুরগির মতো ছটফট করে লাফায় আর চিল্লায়। মায়ার নবী আবার দৌড়াইয়া যাইয়া রাফি ইবনে খাদিজের কোলের ভিতরে বুকের ভিতরে নবী আবার জড়াইয়া নবী আমার গেল গলে সুবাদা আর বলে, রাফি রে তোরে না বলছিলাম যুদ্ধের ময়দানে আসা লাগবে না, কেমন যুদ্ধের ময়দানে আসছ? যুদ্ধের ময়দানে না আসলে তো তোর আজকের এই অবস্থা হইতো না। আল্লাহর বান্দারা রাফি ইবনে খাদিজ কি জবাব দেয় শুনে। রাফি ইবনে খাদিজ ডাক দিয়া বলতেছে, ও মায়ার নবী আমার, আমি যদি এই যুদ্ধের ময়দানে না আসতাম আর যদি আমার এই বুকের ভিতরে আজকের তীরটা ঢুকতো নবী আমার, ও মায়ার নবী আমার, আমার তো আপনি আপনার কোলের ভিতরে নিয়া ও নবী আমার, আমার তো আপনি আদর করতেন না, আমি তো আপনার কোলের ভিতরে উঠতে পারতাম না গো নবী আমার। মায়ার নবী আমার রাফির উড়ের উপরে শোয়াইয়া রাফির মাথার উপরে মোসা দেয় আর রাফির সান্ত্বনা দেয় আর নবীর চোখ থেকে টপ টপ করে পানিগুলা গড়াইয়া গড়াইয়া রাফির চেহারার ভিতরে পড়ে। ওরে গোপালগঞ্জ এলাকার মুসলমান যুবক, আয়ার নবী আমার রাফিরে দুই হাত দিয়া উপরে ভাবে জাগাইয়া ওরে মায়ার নবী আমার বলে, রাফিরে আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম কিয়ামতের ময়দানে আমি তোরে নিয়ে এইভাবে আল্লাহর কাছে দাঁড়াইয়া যাব, আল্লাহর কাছে দাঁড়াইয়া বলবো, হাযা শহীদ হাযা শহীদ। আয় আল্লাহ তাজা শহীদের জান্নাতের ভিতরে দিয়া দেন। এরে আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله
নিচে জায়গা ওকে এমন ধরছে أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما خلافاء এরে মাদ্রাসার ছাত্র ভাই স্কুলের ভাই কলেজ ভার্সিটির ভাই এরে শিক্ষিত সমাজের যুবক ও দাড়িপাকা আমার বৃদ্ধ বাজানেরা আমি আপনাদের কাছে জানবার চাই উঁচু আওয়াজ দিয়া জবানটা কইলা চিল্লাইয়া বলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা আছে না না যদি আমার রাসূলের প্রতি ভালোবাসা থাকে ওই রাসূলের প্রতি দরুদ পড়া লাগবে কি লাগবে না হে আমার কলিজার টুকরা যুবক ভাই এখনো যারা রাস্তাঘাটে দাঁড়াইয়া রে ভাই তোর দুইটা পায়ে হাত ধরিয়া বলিয়া যায় কার কথায় আল্লাহ কোন সময় হেদায়েত দেয় আমারও জানা নাই তোমারও জানা নাই এখনো যারা রাস্তাঘাটে দাঁড়াইয়াছো ঘোরাফেরা করতেছো যুবকায় কালামের বাজারে এসে বসে যাও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমানদার যদি ভালোবাসা থাকে একটা জবানও আর বন্ধ থাকবে না সবাই জবানটা খুলিয়া নামাজের ভিতরে যে দরুদটা আমরা পড়ি সকলে জবান খুলে দরুদে ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যাইতে মন চাই, কার কার মনে চায়? অন্তরটা যদি যুবক তোমার ভালো হয়, আর আমার আল্লাহ যদি একবার কবুল করিয়া ফেলায়, একটা রিকশাওয়ালারে আল্লাহ বিনা টাকায় মদিনায় নিতে পারে কি পারে না? এবার ওই মদিনাওয়ালার শানে আমার কণ্ঠে কণ্ঠ মিলাইয়া সবাই গান। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেবন্ত, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেবন্ত। পাখির নাই ডানা থাকলে, ওরে পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বাংলাদেশের উবাল হাওয়া পশ্চিমে ধাওয়া, বাংলাদেশের উবাল হাওয়া পশ্চিমে ধাওয়া। এ গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আল্লাহু আকবার বইলা লাভ দিয়া দাঁড়ায়া যাইবেন। 1 2 3 আল্লাহু আকবার দাঁড়া। নারায়ে তাকবীর। হাত মুঠ করেন, হাত মুঠ করেন। বেঈমান নাস্তিকের ঘরে কিল দিয়া দেখায় দেবা। বাংলার জমিনে, গোপালগঞ্জের জমিনে এখনো টুপিওয়ালা পাগড়িওয়ালা ইমানদার বুঝাইতাছে, এরে নাস্তিকের দল, এ বেঈমানের দল, কান খুলিয়া শুনিয়া রাখো। আমরা মুসলমান এখনো মরি নাই, আমরা মরি নাই, আমরা ঈমানওয়ালা মুসলমান এখনো আছি। আমরা ওমরের উত্তরসূরি আছি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি এখনো বাংলার জমিনে আছি। আমরা একটা একটা কিল দিলে পীরের চামড়া থাকবে না, ঠিক কিনা? এবারে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো,
নারায়ে তাকবীর আলেম ওলামা যেখানে ওয়াজ মাহফিল যেখানে মাদ্রাসা মসজিদ যেখানে নারায়ে তাকবীর 2 সেকেন্ডের ভিতরে সামনে আগাইয়া আল্লাহু আকবার কইয়া বসে যান। বিশ্ব নবী ব্যঙ্গ করে বানাইলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে ইহুদির দলেরা। বিশ্ব নবী ব্যঙ্গ করে বানাইলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের মতো জোতা খাইতে দেরি হবে না, ঠিক কি না? বুশের মতো লাথি খাইতে দেরি হবে না। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা। হায়রে অপমাননাকারীরা রক্ষা পাবি না, অপমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, নাস্তিকেরা লেজ গুটিয়ে পালাতে হবে। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, নাস্তিকেরা লেজ গুটিয়ে পালাতে হবে। নইলে তাদের করবো আমরা কবর রচনা, ওরে নইলে তাদের করবো এবার কবর রচনা। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা। ঠিক কিনা জোরে কান। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ভিতরে রহমত স্বরূপ হিসেবে পাঠাইলো। 2 নাম্বার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। 2 নম্বরে উত্তম আদর্শ দিয়া পাঠাইলো। ওরে গোপালগঞ্জ মুসলমান এলাকার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলে রাসূলের মধ্যেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। কার ভিতরে? কথা কয় না। রাসূলের মধ্যেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। হে মুসলমান আমার ভাই, কিন্তু আজকের ওই মুসলমানের দিকে তাকাইলে, বাংলার জমিনের মুসলমানের চেহারা সুরাত লেবাস পোশাকের দিকে তাকাইলে দেখা যায় আমার রাসূলের আদর্শ তো দূরের কথা, মনে হয় জানো ওই রাসূলের সাথে 250 বছর যুগ থেকে বাজাবাজি। ঠিক কিনা? আজকের মুসলমানের ওই রাসূলের আদর্শ মুসলমানের ভিতরে নাই। আজকে যুবকেরা রাসূলের আদর্শ বাদ দিয়া ফ্যাশন ধরছে। ও আমেরিকার কাকা ম্যারাডোনা, আর্জেন্টিনার ব্রাজিলের ফ্যাশন ধরছে। বলে কাকা কেমনে চুলের ভিতরে ছাড় দিছে, মেসি কেমনে চুলের ভিতরে ছাড় দিছে, নেইমার কেন চুলের ভিতরে ছাড় দিছে। আমার দেশের যুবক যুবতীরা, মাইয়া পোলারা আজকে ওই নায়ক নায়িকা খেলোয়াড়ের বেশভূষা ধরছে। ঠিক কিনা দরকার? চুলের ডিজাইন কি হায় হায়, দেখবেন চতুর্পাশে কোনো চুল নাই, মাঝখানে অল্প দুগ্গা চুল রাখছে, আছে না নাই? জিজ্ঞাসা করবেন কি ছাড় দিছো? কয় হুজুর বুঝবেন না বাড়ি সেট। গোপালগঞ্জে আসেনি? এই যুবকরা কথা কয় না, গোপালগঞ্জে আসেনি? মুসলমান আল্লাহর গোলাম, শীতের দিনে দেখবেন যুবক ভাইদের জিন্সের প্যান্টের ডিজাইন কি, এখানে চিরা এখানে চিরা এখানে চিরা হাঁটু পর্যন্ত দেখা যায়। জিজ্ঞেস করবেন যুবক কি প্যান্ট পেনছো? হুজুর বুঝবেন না কোন জগতে আছেন? বর্তমানে তো ফ্যাশনই চলে। সাকিব খানের দেখছি এইভাবে জিন্সের প্যান্ট পরতে, পরিমণিরা দেখছি এইভাবে চুলের ভিতরে ডিজাইন দিতে, আছে না নাই? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মায়ার নবী আমার জানাইয়া দেয়, যার
সাথে যার মোহাব্বত, যার সাথে যার চলাফেরা, যার সাথে যার ওঠা বসা, তার সাথেই হবে তার সাথে কিয়ামত। এবার যুবক সিদ্ধান্ত তোমার। আল্লাহ তোমারে আকল দিল, জ্ঞান দিল, আল্লাহ তোমারে বিবেক দিল, বুদ্ধি দিল, আল্লাহ তোমারে জ্ঞান দিল, বিবেক বুদ্ধি দিল। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তোমারে সম্মানী জাতি বানাইলো, আল্লাহ মেধা দিয়েছে, বোঝার শক্তি দিয়েছে। এখন যুবক সিদ্ধান্ত তোমার। তুমি কার আদর্শ মানবা? আমার রাসূলের আদর্শ মানবা নাকি ওই বেঈমানের আদর্শ মানবা? এখন সব সিদ্ধান্ত তোমার। তবে যুবক আমি আপনাদের কাছে জানবার চাই, আমরা আদর্শ মানব কার? আদর্শ মানতে হবে কার? রাসূলের আদর্শ মানতে হবে। আমার রাসূলের কত সুন্দর আদর্শ, বলে আমার রাসূলের মতো এত সুন্দর আদর্শওয়ালা মানুষ দুনিয়ার ভিতরে কেউ ছিল না, আর দুনিয়ার ভিতরে কেউ আসবেও না। মক্কার জমিনের আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব, ওই কাফেররা পর্যন্ত আমার রাসূলের আদর্শ দেখা বলে মক্কার জমিনে যদি একজন ভালো মানুষ থাকে, মক্কার জমিনে যদি একজন সত্যবাদী মানুষ থাকে গো, তাহলে আব্দুল্লাহর ছেলে আল আমিন আছে। এই জন্যই আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রাসূলের চরিত্র হচ্ছে উত্তম চরিত্র। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ বলে ও নবী গো, দুনিয়ার ভিতরে যত শালীনতা, দুনিয়ার ভিতরে যত ভদ্রতা, দুনিয়ার ভিতরে যত নম্রতা, দুনিয়ার ভিতরে যত আমানতদারিতা, ও নবী আমি আপনার সব দিয়াই দুনিয়ার ভিতরে পাঠাইলাম। আপনার এত সুন্দর আদর্শ, এত সুন্দর আদর্শ আপনার যে উম্মতেরা মানবে, আর দুনিয়াও ভালো আর আখিরাতও ভালো, ঠিক কিনা জোরে গান। মুসলমান আমরা আদর্শ মানব কার? রাসূলের আদর্শ মানা দরকার আছে না নাই? আমার নবীর কত সুন্দর আদর্শ, মক্কার জমিনের কাফেরেরা, এরে আল্লাহর বান্দারা, আমার রাসূলের আদর্শ দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। মক্কা যখন নাকি বিজয় হয়ে যায়, মক্কা বিজয় হওয়ার পর মক্কার কাফেররা যখন নাকি মক্কা ছাইরা পালাইয়া যায়, এরে আল্লাহর বান্দারা, এক বৃদ্ধ মহিলা 70-80 বছর বয়স হয়ে গেছে, একেবারে বৃদ্ধ। ওই বৃদ্ধ মহিলা তার মাল সাবানা যা ছিল সবকিছু একটা বিশাল পোটলা বাইদা বৃদ্ধ মহিলা মক্কার জমিন ছাইরা রওনা করেছে। রে ভাই, ও মুসলমান আল্লাহর গোলাম, ওই বৃদ্ধ মহিলা আমার রাসূলের ভয় মক্কা ছাইরা পালাইয়া যাইতেছে। বৃদ্ধ মহিলা কোনদিন আমার নবীরে দেখেও নাই। আবু জাহাল, উতবা, সাইবা ওই বৃদ্ধ মহিলারে বুঝাইছে, বলে মুহাম্মদ নাকি রক্তপাত করে, মুহাম্মদ যারে পায় তারেই মারে। এই মক্কার জমিনের ক্ষমতা মুহাম্মাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এই জন্য মক্কার কাফেরেরা ওই বৃদ্ধ মহিলা মুহাম্মাদের ভয় মক্কা ছাইরা পালাইয়া যাইতেছে। বলে যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহার। বৃদ্ধ মহিলার সামনে মায়ার নবী আমার হঠাৎ পড়ে গেছে। বৃদ্ধ মহিলা আমার নবীরে চিনেও না। মায়ার নবী আমার ডাক দিয়া বলতেছে, ও বৃদ্ধ মা, এত বড় বিশাল পোটলা নিয়ে আপনি কই রওনা করছে? বৃদ্ধ মহিলা বলে, আমি মুহাম্মাদের ভয় আমি মক্কা ছাইরা রওনা করতেছি। মায়ার নবী আমার বলে, ও বৃদ্ধ মা, আপনি কি মুহাম্মাদরে দেখছেন নাকি? বলে, না না, আমি মুহাম্মাদরে কোনোদিন দেখিও নাই, তবে আমি আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাবের মুখে শুনলাম মুহাম্মাদের হাতে নাকি এই মক্কার ক্ষমতা তুইলা দিছে। মুহাম্মদ নাকি যারে পায় তারে মারে। এই জন্য আমি মুহাম্মাদের ভয় আমি এই মক্কা ছাইরা পালাইয়া যাইতেছে। মায়ার নবী আমার ডাক দিয়ে বলতেছে, ও বৃদ্ধ মা, আপনার এই বিশাল পোটলাটা আমার মাথার উপরে উঠায় দেন। আল্লাহু আকবার। নবী আমার এখনো তার পরিচয় দেয় নাই। মায়ার নবী আমার বলতেছে, বৃদ্ধ মা,
আপনার এই বিশাল পোটলাটা আমার মাথার উপরে উঠাইয়া দেন। ওই বৃদ্ধ মহিলার বিশাল পোটলা নবী আমার মাথার উপরে নিয়ে হাঁটতেছে। মায়ার নবী আমার যখন নাকি লাইনের ভিতরে ঢুকলো, রাবি ইবনে খাদিজ একটা লাফ দিয়ে আমার নবীর পা দুইটা জড়াইয়া ধরছে। পা দুইটা জড়া দুইরা বলে, নবী আমার, আমি এইবার আমার মায়ের কাছ থেকে নবী বিদায় নিয়ে আসছি। বলে, নবী আমি আমার বাবার কাছ থেকে এইবার বিদায় নিয়ে আসছি, আমি আর বাড়িতে ফিরিয়া যাব না। ও নবী, আপনি আমার যুদ্ধের ময়দানে না। রাবি ইবনে খাদিজার কান্না শুনিয়া মায়ার নবী আমার আর সহ্য করতে পারে নাই। ওরে নবী আমার রাবির ঘোড়ার উপরে উঠাইয়া রাবির হাতে একটা তলোয়ার দিয়া বলে, রাবি নে যুদ্ধের ময়দানে যা। রাবি ইবনে খাদিজ যখন নাকি যুদ্ধের ময়দানে নাইমা গেল, ওরে মনে হয় যেন রাবির তরবারির ভিতরে আগুন লেগে গেছে। আল্লাহু আকবার। ওরে রাবি ইবনে খাদিজ তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নামলো, আর এক একটা কাফেরের গর্দান আলাদা কইরা দিতেছে। আল্লাহু আকবার। কাফেরেরা এই দৃশ্যগুলি দেখার পর এক কাফের দৌড় দিয়ে আইসা পিছন থেকে রাবির বাম ডানার ভিতরে তরবারি দিয়ে একটা আঘাত করেছে। ওরে রাবি ইবনে খাদিজের হাতটা কাইটা সামান্য চামড়ার সাথে অল্প একটু ঝুলে আছে। ওই হাতটা সামনে বাড়ি খায়, পিঠের সাথে বাড়ি খায়, আবার বুকের সাথে বাড়ি খায়, আর হাত দিয়া টপ টপ করিয়া রক্তগুলা গড়াইয়া গড়াইয়া করে। তারপরেও রাবি যুদ্ধ বন্ধ করে না। ওরে রাবি ইবনে খাদিজের ওই হাতের কারণে যুদ্ধ করতে কষ্ট হয়। রাবি ইবনে খাদিজ কি করবে, ওই হাতটারে পায়ের সাথে বাজাইয়া একটা টান দিয়া সিররা ফালা দিয়া আবার যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার বইলা নামিয়া গেছে। রাবি ইবনে খাদিজ আবার যখন নাকি যুদ্ধের ময়দানে নামলো, আর চিল্লাইয়া চিল্লাইয়া ডাক দিয়া বলতেছে, ওরে কাফেরের দল, আমার জীবন থাকতে আমি এই যুদ্ধের ময়দান থেকে আমার নবীরে ফালাইয়া আমি যাব না। হঠাৎ কাফের রাবিরে লক্ষ্য কইরা আবার একটা তীর যখন ছুঁইরা মারছে, রাবি ইবনে খাদিজের তীরটা সামনের দিক থেকে ঢুইকা পিছন দিক থেকে বাড়াইয়া যায়। ওরে রাবি ইবনে খাদিজ একটা চিৎকার মাইরা লাফ দিয়া ওই জমিনের ভিতরে পইরা যায়। ওরে মহিলারা মুরগি জব দিয়া চাইরা দিলে সিন্নি কায়দায় মুরগিটা লাফায়, দেখবেন মুরগিটা লাফায় আর চটপট করে। ওরে রাবি ইবনে খাদিজ গলা কাটা মুরগির মতো ওই বালুর ভিতরে জমিনের ভিতরে লাফায় আর চিল্লায় আর বলে, ও নবী আমার, আপনি মায়ার নবী আমার ডানে তাকায় বামে তাকায়, দেখে মায়ার নবী আমার কোথাও রাবি ইবনে খাদিজের দেখতে পাই না। মায়ার নবী আমার একটু সামনের দিকে আগাইয়া হঠাৎ তাকাইয়া দেখে রাবি গলা কাটা মুরগির মতো ছটফট করে লাফায় আর চিল্লায়। মায়ার নবী আবার দৌড়াইয়া যাইয়া রাবি ইবনে খাদিজের কোলের ভিতরে বুকের ভিতরে নবী আবার জড়াইয়া নবী আমার গলে গলে সুবাদার আর বলে, রাবি রে, তোরে না বলছিলাম যুদ্ধের ময়দানে আসা লাগবে না, কেমন যুদ্ধের ময়দানে আসছ? যুদ্ধের ময়দানে না আসলে তো তোর আজকের এই অবস্থা হইত না। আল্লাহর বান্দারা, রাবি ইবনে
খাদিজ কি জবাব দেয় শুনে। রাফি ইবনে খাদিজ ডাক দিয়া বলতেছে, ও মায়ার নবী আমার, আমি যদি এই যুদ্ধের ময়দানে না আসতাম, আর যদি আমার এই বুকের ভিতরে আজকের তিনটা ঢুকতো নবী আমার, ও মায়ার নবী আমার, আমার তো আপনি আপনার কোলের ভিতরে নিয়া, ও নবী আমার, আমারে তো আপনি আদর করতেন না, আমি তো আপনার কোলের ভিতরে উঠতে পারতাম না গো নবী আমার। মায়ার নবী আমার রাফিরে ওর উপরে শোয়াইয়া রাফির মাথার উপরে মোসা দেয় আর রাফিরে সান্ত্বনা দেয়, আর নবীর চোখ থেকে টপ টপ করে পানিগুলা গড়াইয়া গড়াইয়া রাফির চেহারার ভিতরে পড়ে। ওরে গোপালগঞ্জ এলাকার মুসলমান যুবক, আয়ার নবী আমার রাফিরে দুই হাত দিয়া উপরের ভাবে জাগাইয়া, ওরে মায়ার নবী আমার বলে, রাফিরে আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, কিয়ামতের ময়দানে আমি তোরে নিয়ে এইভাবে আল্লাহর কাছে দাঁড়াইয়া যাব, আল্লাহর কাছে দাঁড়াইয়া বলবো, হাযা শহীদ, হাযা শহীদ। আয় আল্লাহ, তাজা শহীদের জান্নাতের ভিতরে দিয়া যায়।